আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমরা এই পর্যন্ত এসেছিলাম। এখানে এসে আমরা দেখতে পারলাম যে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, তারপর আপলোড ইউর রেজিউম, তারপর ফিল আউট ম্যানুয়াল, জাস্ট ম্যানুয়ালি আমরা আমাদের রেজিউমটাকে আপলোড করতে পারবো। যাই হোক, এখান থেকে যে কোনো একটা কাজ করলেই হবে। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। আমরা লিঙ্কডইনটাকে ইম্পোর্ট করব। আচ্ছা, লিঙ্কডইনটাকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই, আমাদের তো একটা লিঙ্কডইন প্রোফাইল লাগবে, তাই না? আমাদের লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে যে এইটা। এখন এখানে এসে ইনপুট ফ্রম লিঙ্কডইন বাটনে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি কিভাবে কাজ করবা। তুমি তোমার পিডিএফটাকে ডাউনলোড করবা, ডাউনলোড করে পিডিএফটাকে তুমি আপলোড করবা। তাহলে লিঙ্কডইনের যে পিডিএফটা আছে সেটা আমরা কি করব, ডাউনলোড করব আগে। এই লিঙ্কডইনের পিডিএফ ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চলে যেতে হবে লিঙ্কডইনের প্রোফাইলে। আমি লিঙ্কডইনের প্রোফাইলে চলে গেলাম। এই লিঙ্কডইনের প্রোফাইলে চলে যাওয়ার পর আমি চলে আসবো কোথায়? আমি চলে আসবো এই মোড়ে আসার পর সেভ টু পিডিএফ, এখানে একটা সেভ টু পিডিএফ নামে একটা অপশন আছে। আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের একটা সিভি ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট এটাকে কী করি, ডাউনলোড করি। ডাউনলোড করে এই সিভিটাকে একটু ওপেন করে দেখি যে কেমন দেখাচ্ছে। এটাকে আমরা ওপেন করি। ওপেন করলাম। এই যে এটা হচ্ছে যে প্রোফাইলটা, আমরা এটাকে একটু কী করলাম, ডাউনলোড করলাম। যাই হোক, এটাকে আমরা ডাউনলোড করে ফেললাম। এখন এটাকে কী করবো, আমরা আপলোড করব। এটাকে আপলোড করার জন্য কোথায় চলে যাব? এটাকে আপলোড করার জন্য আমি চলে যাব আমাদের আপওয়ার্ক। চলে আসলাম। চলে আসার পর আপলোড ইউর সেভড লিঙ্কডইন পিডিএফ, আমি ওই লিঙ্কডইন পিডিএফটাকে আপলোড করে দিব। জাস্ট এখানে গেলাম, যার পর পিডিএফটা কোথায় আছে, ডকুমেন্টে এই প্রোফাইল ডট পিডিএফ, এটাকে আমি আপলোড করলাম। এটা আপলোড হচ্ছে, জাস্ট আপলোড হোক। আপলোড হওয়ার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা কী করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে লিঙ্কডইন থেকে সে কী করবে, আমার ইনফরমেশনগুলো সে নিয়ে নেবে। যে পিডিএফটা আমরা দিয়েছি সেখান থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে নেবে। জাস্ট এটা যেভাবে আছে ঠিক ঠিক সেম সেভাবে থাকুক। এটাকে আমি আপাতত চেঞ্জ না করি। আমি নেক্সট বাটনে চলে যাই, নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। জাস্ট আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে সিলেক্ট করতে পারেন। যেভাবে সে আছে এইভাবে থাকুক। আমি পরবর্তীতে গিয়ে ম্যানুয়ালি অনেক কিছু চেঞ্জ করব। আমি নেক্সটে চলে যাই। আচ্ছা, এইখান থেকে এইটাকে আমি ডিলিট করে দিই, এইটা থাকুক। আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট বাটনে ক্লিক করার পর তারপর হচ্ছে যে আপনার যে মানে কলেজ ছিল, যে কলেজ থেকে পড়ালেখা করেছেন আপনি, তার ইনফরমেশন চলে আসছে। এটা লিঙ্কডইন থেকে কিন্তু চলে আসছে। লিঙ্কডইন থেকে চলে আসছে। আমি আবার নেক্সট ল্যাঙ্গুয়েজে চলে যাই। চলে আসলাম। এখানে আসার পর এখান থেকে আপনি ভাষা চুজ করতে পারবেন যে আপনি কোন কোন ভাষায় কথা বলেন। ইংলিশে দেওয়া আছে, ইংলিশটাকে আমি একটা কাজ করি, ফ্লুয়েন্ট দিয়ে দিই। কেমন? তারপর হচ্ছে যে বাংলাটা দিয়ে দিব, বাংলা। বেঙ্গলি এখান থেকে দিয়ে দেই নেটিভ। ওকে, নেটিভ দিয়ে দেই। তারপর আমি নেক্সট বাটনে চলে যাই। নেক্সট বাটনে চলে আসলাম। এখানে আসার পর এখানে কিছু স্কিল আছে। এখান থেকে আপনার স্কিলগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে আপনি কী কী পারেন। ওই ক্যাটাগরির স্কিলগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমরা কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিই। তার মধ্যে হচ্ছে যে আমরা এখান থেকে লারাভেলটা সিলেক্ট করে দিলাম। তারপর HTML সিলেক্ট করে দিলাম, জাভাস্ক্রিপ্ট, CSS, বুটস্ট্র্যাপ, হ্যাঁ, অ্যামাজন EC2টা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে যে অ্যামাজন ওয়েব সার্ভার সিলেক্ট করে দিলাম। হুম এখান থেকে আর কী কী দেওয়া যায়। আর একটা কাজ করি, আমরা এখান থেকে আরও কিছু ম্যানুয়ালি দিয়ে দিই। ওয়ার্ডপ্রেস, আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, সিলেক্ট করি। এলিমেন্টর দিয়ে দিলাম, হ্যাঁ। WP রকেট দিয়ে দিলাম। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট দিয়ে দিলাম, হ্যাঁ। আপনি যেসব ক্যাটাগরিগুলোতে কাজ করেন সেই সব ক্যাটাগরিগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজগুলো আমি দিয়ে দিই আপাতত। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে যে ওয়ার্ডপ্রেস অপটিমাইজ ম্যালওয়্যার রিমুভ, আরও কিছু লাগবে। বাগ ফিক্সিংয়ের কাজ দিয়ে দিই, হ্যাঁ। মাইগ্রেশনের কাজ দিতে পারি। আচ্ছা, থাকুক, আপাতত থাকুক। আমি একটা কেটে দিই। 15টা হয়ে গেছে আমাদের এখানে।
এখন আমি যেটা করব সেটা হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আপনাকে একটা ওভারভিউ দিতে হবে। এটা কিন্তু মানে দেওয়া আছে মানে হচ্ছে এটা লিঙ্কডইন থেকে নিছে। পরবর্তীতে এগুলো আমরা চেঞ্জ করবো, ম্যানুয়ালি আমরা চেঞ্জ করে ফেলবো। দেন আমি নেক্সটে চলে যাই। নেক্সটে চলে আসলাম। নেক্সটে আসার পর এখান থেকে এই জিনিসগুলো দেখাচ্ছে আমাদেরকে যে হোয়াট আর দ্য মেন সার্ভিস ইউর অফার, মানে হচ্ছে আপনি কোন সার্ভিসগুলো অফার করতে চান সেগুলো এখানে চলে আসছে। এখান থেকে আপনার সার্ভিসগুলো দিতে পারবেন। সার্চ ফর সার্ভিস, এখান থেকে আমরা সার্ভিসে যদি যাই ওয়েব মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে চলে যাব। ওয়েব মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, এখান থেকে আমি কিছু সার্ভিস সিলেক্ট করব, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, তারপর হচ্ছে যে আমাদের 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 ই কমার্স ডেভেলপমেন্ট দিতে পারতেছি আমরা এখান থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে আপাতত না দিই, এই প্রোফাইল রিলেটেড মানে যে কাজ করবে তার রিলেটেড কাজগুলো আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে যে এখান থেকে ডাটা সায়েন্স অ্যানালিস্ট লাগবে না, ডাটা সায়েন্স এগুলো আপাতত লাগবে না। আমরা সেলস মার্কেটিং থেকে আমি শুধুমাত্র এখান থেকে ডিজিটাল মার্কেটিংটাকে সিলেক্ট করে দিই। জাস্ট এটা মাঝে মধ্যে যদি প্রয়োজন পড়ে সে করে নিল। এখান থেকে ওয়েব মোবাইল আপাতত লাগতেছে না, জাস্ট এখান থেকে কিছু সিলেক্ট করি। সেটা হচ্ছে এইটা সিলেক্ট করে দিলাম, ডাটা এটা সিলেক্ট করে দিলাম। আপাতত এগুলো থাকুক, হ্যাঁ, পরবর্তীতে যদি লাগে আমরা এগুলো দিয়ে দিই, পরবর্তীতে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিব। আমরা ম্যানুয়ালি কাজ করব, আপাতত দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট সেটের রেট আমি জাস্ট ক্লিক করলাম, করার পরে এখানে আপনার আওয়ারলি রেটটা দিবেন যে আপনি কত ডলারের কাজ করতে চান আওয়ারলি। আমি আপাতত $10 দিয়ে দিচ্ছি, কেননা প্রতিটা কাজ কিন্তু আমরা ম্যানুয়ালি পরবর্তীতে প্রোফাইলে ঢুকে করব। আপনি $10 কাজ করলে এখন কিন্তু ফি কিন্তু কমে গেছে, 10% ফি। এখন আগে তো 20% ফি ছিল, এখন 10% ফি দিলাম। 10%, সরি $10 দিলাম, 10% সে আমার কাছ থেকে $1 করে কেটে রাখবে। রাখুক, কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে আবার নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমাদের ছবি অ্যাড করতে হবে, ছবি আপলোড, ফটো। আমি ফটোতে চলে যাই, ফটোতে গিয়ে আমি একটা ফটো আপলোড করব। এখান থেকে ওনার যে প্রোফাইল ছবিটা ছিল ওনার ছবিটা আমি আপলোড করে দিলাম। কেমন, ওনার ছবিটা আমি আপলোড করে দিই। অ্যাটাচ ফটোতে আমি ক্লিক করি, দেখি ওনার ছবিটা নেয় কি না। অনেক সময় ছবি একটা অ্যাঙ্গেল থাকলে অনেক সময় ছবি নেয় না। আচ্ছা, ছবিটা নিয়ে নিয়েছি। দেন হচ্ছে যে এখান থেকে ওনার অ্যাড্রেস দিতে হবে। তারপর হচ্ছে যে মোবাইল নাম্বার, সিটি, সব কিছু দিতে হবে। আচ্ছা, এটাকে আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করব। এটাকে আচ্ছা, সিটি এগুলো আমি চেঞ্জ করে দিই। কেমন, আমি দিয়ে দিই এখান থেকে ঢাকা 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 দিয়ে দিই। সিটি, ও সরি, ঢাকা দিয়ে দিলাম। মিরপুর দিয়ে দিলাম। জাস্ট এতটুকু থাকুক, পরবর্তীতে আমরা এগুলো ম্যানুয়ালি করার চেষ্টা করব। চেক ইউর প্রোফাইল, ও এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে। জাস্ট একটু আমি মোবাইল নাম্বারটা একটু চেক আপ করে নিচ্ছি। মোবাইল নাম্বারটা আমি ওনার কাছ থেকে মোবাইল নাম্বারটা নিয়ে আমি মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দেবো। কেমন, সরি, আচ্ছা, মোবাইল নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কী করবো, চেক ইউর প্রোফাইলে চলে যাই। চেক ইউর প্রোফাইলে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখবো যে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে বলবে, সেই ইনফরমেশনগুলো আমরা আবার দিব। দেওয়ার পর সব কিছু আমরা তো ঠিকঠাক মতো দিয়ে দিলাম, তাই না? সব কিছু দেওয়ার পর আমাকে কী করতে হবে, সাবমিট ইউর প্রোফাইলটাকে সাবমিট করতে হবে। প্রোফাইলটা যদি অ্যাপ্রুভ হয় তারা কিন্তু আমাকে জানাবে যে আমাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি সব কিছু দেওয়ার পর ম্যানুয়ালি পরবর্তীতে আমরা চেঞ্জ করবো এগুলো। আমরা সব কিছু দেওয়ার পর প্রোফাইলটাকে কী করবো, সাবমিট করব। ওকে, এখানে এসে সাবমিট প্রোফাইলে ক্লিক করি। সাবমিট প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলটা কী হবে, সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর হয়তো আমাদেরকে একটা মেল করতে পারে, অথবা অটোমেটিক্যালি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি মাই প্রোফাইলে চলে যাই। মাই প্রোফাইলে গিয়ে দেখি কি অবস্থা। মাই প্রোফাইলে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইলের হচ্ছে এই অবস্থা, বর্তমান যে অবস্থা আছে সেটা হচ্ছে এটা। এখন টুকিটাকি না, অনেক কিছু আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করবো। আপাতত এভাবে থাকুক। আমি যখন হোমে চলে আসবো তখন দেখতে পারবো যে আমি যে ক্যাটাগরিগুলো দিয়ে সাজিয়েছি সবগুলা ক্যাটাগরি আমরা কিন্তু এখানে দেখতে পারবো। ওকে, আমি যে ক্যাটাগরিগুলো দিয়ে সাজিয়েছি সবগুলো জব কিন্তু এখানে পাবো। আমি এটাকে আপাতত কেটে দিই।
এখানে সবগুলো জব পাবো। যে ক্যাটাগরিতে আমি কি করেছি, সাজিয়েছি আমার প্রোফাইলটা। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটা 100% করে ফেলতে হবে। এখানে 70% আছে, প্রোফাইল পুরোটাকে 100% করতে হবে। এই প্রোফাইল পুরোটাকে 100% করার জন্য নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করবো, এটা নিয়ে কাজ করবো। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।